প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, এই জুলাই মাসে বা আগস্ট মাসে যে পরিমাণে বৃষ্টি থাকে, সেই বৃষ্টিতে আমাদের গোলাপ গাছগুলো কিন্তু অনেকটা পাতা পচা এবং পাতা ঝরে যাওয়ার কারণে একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়ার অবস্থায় থাকে। কিন্তু এই ঝিমিয়ে যাওয়াটা কিন্তু ঝিমিয়ে যাওয়া নয়, এই ঝিমিয়ে যাওয়াটা এর নতুনত্বের শুরু হচ্ছে। পুরাতন পাতাগুলো যেমন ঝরে যাবে বা পচে যাবে, ঠিক এরকমের হলুদ বর্ণ হয়ে যাবে। দেখুন, অনেক পাতা হয়ে গেছে, এরকম হয়ে যাবে এবং একসময় ঝরে যাবে। ঠিক তার পাশাপাশি এই যে দেখুন, এখানে নতুন ব্রাঞ্চ আসছে। ঠিক এ ধরনের নতুন কিছু ব্রাঞ্চ বের হবে, যেগুলো থেকে আমরা আগামীতে ভালো ফুল পাব। প্রিয় ভিউয়ার্স, কিছু সময় দেখা যায় যে আমাদের গাছটি পাতা ঝরে যাচ্ছে ঠিকই, কিন্তু গ্রোথ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের পরিচর্যার অভাব ছাড়া কিছুই বলা যায় না। কারণ আমরা যেহেতু গাছগুলো ছাদ বাগানে টবে বসিয়েছি, এর গোড়ায় কিন্তু যথেষ্ট খাবারের চাহিদা থাকে, যেটা মাটিতে বোনা গাছ অবশ্যই গ্রহণ করে। আর এখানে সেই চাহিদার ঘাটতি থাকাতে সে গ্রহণ করতে পারছে না এবং তার দৈহিক বৃদ্ধি করতে পারছে না। ভিউয়ার্স, আমাদেরকে এই সময়টায় অর্থাৎ জুলাই আগস্টে একটা খাবার দিতে হয়, মিশ্র সার। সেটি যদি না দেই, তাহলে কিন্তু এই নতুন ডগাগুলো যেগুলো বের হচ্ছে, দেখুন আমার এখানে বের হচ্ছে, এ ধরনের নতুন ডগা যেগুলো বের হচ্ছে, সেগুলো কিন্তু ঠিকঠাক বের হবে না। আর যে কারণে গাছটিকে ঝিমানো মনে হবে এবং আগামীতে এখান থেকে আমরা ফুল চাহিদা অনুসারে পাবো না। ভিউয়ার্স, আপনারা যারা ছাদ বাগানে দু চারটে গোলাপের চারা বসিয়েছেন, যেমন এই চারাটি আমি আমার পুরাতন গাছ থেকে কলম করেছি, কালকে রাতেই আমি এটিকে বসিয়েছি। এটিকে আমি কালকে রাত্রে এই ছোট একটি বালতির মধ্যে বসিয়েছি। পরবর্তীতে আমি এরকম 10 ইঞ্চি বা 12 ইঞ্চি একটি মাটির টবে এটাকে বসাবো। কিন্তু আপাতত আমি এটির মধ্যে দিয়েছি গাছটির শিকড়কে আরও কিছু বৃদ্ধি করার জন্য। এটি আমি গুটি কলমের মাধ্যমে করেছি। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু যে মাটিটা তৈরি করে এই গাছটি বসিয়েছি, সেখানেও খাবার দিয়ে দিয়েছি, আর এটির মধ্যেও খাবার দিয়ে দেবেন। এখানে খুব বেশি জটিল খাবার নয়, যে সরিষার খোল এবং হাড় গুঁড়ো মানে না থাকলে এরা বর্তমানে ডিমের খোসা গুঁড়ো, পাশাপাশি যদি শিংকুচি 1-2 চামচ দিতে পারেন ভালো হয়, এবং সামান্য একটু 1 মুঠো ধরে নিন, 1 মুঠো শুকনো পচা গোবর। সেই খাবারটা আপনারা দিয়ে দিলেই এই গাছগুলো কিন্তু আবার তাদের সতেজতা ফিরে পাবে এবং প্রচুর কুশি ডগা বের হবে, যেগুলো থেকে আমরা আগামীতে ফুল নিতে পারবো। ভিউয়ার্স, আপনাদের গোলাপ চারাগুলোকে সঠিকভাবে খাবার দিন এবং চাহিদা অনুসারে আগামীতে ফুল পাবার একটি সম্ভাবনা তৈরি করুন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এখন কিন্তু আজকে আগস্ট মাসের 10 তারিখ। ভিউয়ার্স, দেখুন ফুল কিন্তু খুব ছোট পরিমাণ। এটি কিন্তু আমার লাল গোলাপ। এর আগে আমি ভিডিও আপনাদের দেখিয়েছি, বেশ বড় গোলাপ হয়, কিন্তু আজকে দেখুন আপনারা ছোট গোলাপ। এ বিষয়ে দুটো কথা না বললেই নয়। আমরা অনেকেই মনে করি আমার গাছটি বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে, আমার ফুলটা এত ছোট হচ্ছে কেন। আসলে এ ধরনের প্রশ্ন
যারা দীর্ঘদিনের বাগানি তাদের মনে আসে না, যারা নতুন বাগানি তাদের মনে আসে। ভিউয়ার্স, এখন গ্রীষ্মকাল। এই গোলাপটা মূলত শীতকালের একটি ফুল, যেটি আমরা শীতকালে প্রচুর পরিমাণে পেয়ে থাকি এবং অনেক বড় সাইজের হয়। শীতকালে গোলাপটা প্রতিটি গাছে কম হবে কিন্তু বড় আকারের হবে। আর এই যে গ্রীষ্মের সময়, এখন কিন্তু গোলাপ একটু বেশি পরিমাণে ফুটবে ফুল, কিন্তু ফুলগুলো হবে খুবই ছোট, যেগুলো আমাদের মনোপুত হয় না। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সঠিক পরিচর্যা, সঠিক খাবার আপনারা দিয়ে রাখুন এবং প্রতি মাসে একবার করে মিক্সচার গোলাপে দিয়ে যাবেন। তাহলে আমরা আগামী শীতে অবশ্যই এই গোলাপের থেকে ভালো ফুল আশা করতে পারবো। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।